আগের বছর পুজোর সময় খুব ইচ্ছা ছিল যে হেয়ার স্মুথনিং করব। সেই মতন কিন্তু আগের বছরেও আমি হেয়ার স্মুথনিং করিয়েছিলাম। কিন্তু এই বছরে আমার ইচ্ছা না, এক মতন বলতে পারেন যে আপনাদের দাদা ভাই আমাকে জোর করেই কিন্তু নিয়ে যাচ্ছে এই যে পার্লারে। তো সকালবেলায় বাড়ির সমস্ত কাজবাজ সেরে আমি চলে যাচ্ছি কিন্তু পার্লারে। তো আপনাদের দাদা ভাই আমাকে নিয়ে যাবে এখন। তা দেখুন আমাদের ঘরের সামনেই এই যে এখানে একটা পুজো হচ্ছে, মানে দুর্গাপুজো হবে আর কি। তার জন্য বেশ সুন্দর করে কিন্তু প্যান্ডেল সাজানো হচ্ছে। আর এখন এখানে থেকে আর কাজ নেই, আমরা এখন যাচ্ছি পার্লারে। তো পার্লার তো আর আমাদের ঘর থেকে খুব একটা বেশি দূরে না, ধরুন 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে স্কুটিতে করে যেতে। তো সকালে সমস্ত কাজবাজ সেরে শিনুকে কিন্তু স্কুলে দিয়ে এসছে, মানে আপনাদের দাদাভাই গিয়ে দিয়ে এসছে, আর এবারে আমাকে নিয়ে যাচ্ছে পার্লারে। তো পার্লারে যেতে তো অনেকটা সময় লাগবে, মানে পার্লারে থাকতে হবে অনেকটা সময়, সেই কারণে কিন্তু আপনাদের দাদাভাই আমাকে রেখে চলে আসবে। আবার মানে যখন আমি ফোন করব ও গিয়ে কিন্তু আমাকে নিয়ে আসবে। তো এইটুকু না আস্তে আস্তে আপনাদের কিন্তু বেশ কয়েকটা পুজো আমি দেখিয়ে দিলাম, মানে পুজোর প্যান্ডেল আর কি। তা এই যে এখানে দেখুন বাজারেও পুজো হচ্ছে, আর এইখানে না কেদারনাথ ঠাকুরের মানে কেদারনাথ মন্দিরের থিমে ওখানে প্যান্ডেল হচ্ছে। তো এইটুকু না আসতে কিন্তু 4টে প্যান্ডেল টোটালি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক আমরা কিন্তু বাজারে যে চলে এসেছি, আর এখন তো বাজারে ভীষণই ভিড়, কারণ পুজো যেহেতু চলেই এসছে আর কেনাকাটা কিন্তু এখনও শেষ হয়নি। তো এই যে চলে এসেছি প্রায় পার্লারের কাছাকাছি, এবার আমরা চলে যাব পার্লারে। তো এখানে আপনাদের দাদাভাই নামিয়ে দিয়ে তারপর কিন্তু চলে যাবে। তো আমি পার্লারে ঢুকে দিদিভাইয়ের সঙ্গে সমস্ত কথা টথা বলে চুলের লেন্থ দেখিয়ে সবটা কিন্তু ফিট করে নিয়েছি। তো এই যে এবারে বসবো কিন্তু স্ট্রেটনিংয়ের জন্য। তো এখানে আমি স্ট্রেটনিং করাচ্ছি না, আমি করাবো হেয়ার স্মুথনিং। তো আগের বছরেও আমি হেয়ার স্মুথনিং করিয়েছিলাম, আর ভাবলাম যে সেইটাই কিন্তু এবারেও রিপিট করি, কারণ আগেরবার করানোর পরে না চুলটা কিন্তু ভীষণই ভালো ছিল। এই যে দেখুন আমার চুল কিন্তু এখানে রয়েছে, প্রায় 1 বছর আগে করিয়েছি, কিন্তু এখনও কিন্তু খুব সুন্দর আমার চুলটা রয়েছে। তাই ভাবলাম যে এবছরেও হেয়ার স্মুথনিংটাই করিয়ে নিই। তো এখানে দেখুন দিদিভাইরা কিন্তু আমার চুল দিয়ে টানা ক্যাচটা শুরু করে দিয়েছে। এখানে 4 জনা মিলে কিন্তু আমার চুলে মানে স্ট্রেটনিং ক্রিমটা লাগাচ্ছিল। দুজন দুদিকে ধরে দাঁড়িয়ে রয়েছে, আর দুজনা কিন্তু কাজ করছে। তো দেখুন সবার প্রথমেই জানি না কি একটা ক্রিম লাগিয়ে দিল, এটা কিন্তু শুকাতে ধরুন 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল। তো এখানে আমি বসেছিলাম, বসে বসে আর কী করব, দিদিভাইদের সঙ্গে গল্প করছিলাম আর কি। তা আমরা যে পার্লারটা গিয়েছিলাম সেই পার্লারের দিদিভাই কিন্তু ভীষণই সুন্দর, মানে ভীষণই ভালো। শুধু দিদিভাই বলবো না, ওখানে কিন্তু আরও 4 জনা, মানে টোটালি 4 জনা ছিল, 2জন দিদি 2জন বোন। তো সবাই কিন্তু ভীষণই ভালো ছিল, আর সবাই মানে এত গল্প করছিল যে অতটা সময় আমি কি করে পার করে ফেললাম আমি বুঝতেই পারিনি। এত মানে সবাই গল্প আড্ডা দিচ্ছিলাম, এতে মানে সময় কোথাতে চলে গেল, প্রায় আমার পার্লারে প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু 5 ঘন্টা যে কোথা দিয়ে পার করে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তো তারপর যে ক্রিমটা লাগিয়েছিল সেটা ওয়াশ করে প্রথম ড্রাই করে নিল, আর এবারে কিন্তু স্ট্রেটনিংয়ের কাজটা শুরু হয়ে গেছে। তো এই স্ট্রেটনিংটাও কিন্তু অনেকটা সময় ধরে করেছিল, মানে দুজনা অনেকটা সময় লাগিয়েছিল স্ট্রেটনিংটা করার জন্য, মানে যে আয়রন দিয়ে যে টানটা দেয় সেইটা করতে আর কি। তো দেখুন এখানে কিন্তু আমার স্ট্রেটনিং করা হয়ে গেছে, তাই এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। এরপর কিন্তু করা হবে স্পা। তো তার জন্য কিন্তু আবারও মানে স্পা ক্রিম লাগিয়ে দেবে, আবার সেটা শুকাবে, তারপর গিয়ে করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আবারও একটা ক্রিম লাগিয়ে দিচ্ছে, তো এত ক্রিমের নাম আমি আর বলতে পারবো না। তো যাই হোক এখানে জানি না কি ক্রিম লাগিয়ে দিচ্ছে, তো এটাও দেখুন সবাই মিলে কিন্তু করছে। তো সবাই এখানে না ভীষণ ভালো ছিল, আমার ভিডিওটাও করে দিচ্ছিল, কারণ এখানে তো যেহেতু মানে আপনাদের দাদাভাই ছিল না, মানে ছেলেদের অত অ্যালাউ না। তো সেই জন্য মানে এখান থেকে পার্লার থেকেই কিন্তু একটা বোন আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো এখানে দেখুন সবাই কিন্তু খুব যত্ন সহকারে কাজ করছিল, মানে আমার বিশেষ করে ভীষণই ভালো লেগেছে। মানে এতদিন না আমি ডায়মন্ড হারবারে বসে একটা ভালো পার্লার খুঁজছিলাম, যে যেখানে আমি যেতে পারবো আর মানে মোর যত সমস্যা আছে মানে নিজের করে বলতে পারবো, সেই মতন কিন্তু এবারে একটা পেয়ে গেছি। তো দেখুন ক্রিমটা কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে দিয়েছে, আর যেহেতু আমি অনেকটা সময় পার্লারে বসেছিলাম সেই জন্য দিদিভাই দেখুন আমার জন্য কিন্তু এই যে একটা প্যাটিস নিয়ে এসছে, এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। বিশেষ করে দিদিভাইদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো ছিল। তো যাই হোক এটা আমি খেয়ে তারপরে যে চুলটা কিন্তু শুকিয়ে নিয়েছি, আর এবারে কিন্তু আমার চুলটা ওয়াশও করে দিয়েছে, তো আবারও কিন্তু ড্রাই হবে, মানে ড্রাই করে তারপর আবারও বেশ স্ট্রেটনিং করবে, তারপর গিয়ে কমপ্লিট হবে।
মানে পুরো স্টার্টিংয়ের থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কতবার ক্রিম লাগানো হয়, কতবার ওয়াশ করা হয়, কতবার ড্রাই করা হয় আর কতবার স্ট্রেটনিং করা হয়। তো এখানে দেখুন এবারে আবারও ড্রাই করা হচ্ছে। এই সব মিলিয়ে মিশিয়ে সময় কিন্তু প্রচুর লেগেছিল, প্রায় 5 ঘন্টা ধরে কিন্তু চুলের পর এইসব টানা হেঁচড়া চলেছে। তো যাই হোক, অনেক যত্ন সহকারে কিন্তু দিদিভাইরা আমার কাজ করেছিল। আর আমি যেহেতু গিয়েছিলাম একদম দুপুরের বেলায়, মানে ধরুন ওই 12টা নাগাদ আমি গিয়েছি, 12টারও আগে গিয়েছিলাম, তো প্রায় 5টা পর্যন্ত আমার কাজ চলেছে। তো এই 12টা মানে 12টা থেকে এতটা সময় এর মাঝে কিন্তু পার্লারে অনেক লোক এসেছে গেছে, কিন্তু আমি শুধু অনেকটা সময় বসেছিলাম। তো পার্লারটা ওই সময়টা বেশ একটু ফাঁকাও ছিল, আমার কাজে কিন্তু ভীষণই সুবিধা হয়েছে। মানে দিদিভাইরাই বলছিল যে বিকালের দিকে অনেকটা ভিড় হয়ে যায়, এতে স্ট্রেটনিং নিয়ে একটু সমস্যা হয়, সেই জন্য মানে একটু তাড়াতাড়ি আসার জন্য। তো দেখুন ফাইনালি কিন্তু আমার হেয়ার ডান হয়ে গেছে। আর এবারে কিন্তু আমার চুলটা খুব মানে স্মুথ হয়ে গেছে, আর দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার পুরোই হেয়ার স্ট্রেটনিং প্রসেসটা? তো এটা হেয়ার হচ্ছে কি স্মুথনিং, এটা স্ট্রেটনিং না। তো যাই হোক, সবই তো একই রকম লাগে দেখতে, তাই বলছিলাম আর কি। তো আমার তো ভীষণই ভালো লেগেছিল, আর দিদিভাইদেরও বেশ পছন্দ হয়েছিল। আর বিশেষ করে আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদাভাইয়েরও কিন্তু হেয়ারটা বেশ পছন্দ হয়েছে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা আমার এই পুরো স্ট্রেটনিংয়ের ভিডিওটা মানে স্মুথনিংয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের দাদাভাইকে ফোন করতে এবার কিন্তু ও আমাকে নিয়ে বাড়িতে যাচ্ছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।